হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন ধরে আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করছিলাম যে কোথাও ঘুরতে যাব, অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের প্ল্যানটা সাকসেস হলো। আর আমরা চাচ্ছি ঘুরতে। আমরা কোথায় কোথায় গিয়েছি ঘুরতে, অ্যান্ড ওইখানে গিয়ে কী কী করেছি তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের এই ব্লগটার সাথে কন্টিনিউ থাকো। তো আমরা প্ল্যান করেছি যে তৃষ্ণা পার্ক অ্যান্ড বাটারফ্লাই পার্কে যাব, অ্যান্ড আমরা ফার্স্টে চলে এসেছি এখন তৃষ্ণা পার্কে। অ্যাকচুয়ালি না, আগরতলা থেকে এই পার্কটা অনেকটাই দূর, অ্যান্ড এটা অল অ্যাবাউট 3 ঘন্টার রাস্তা হবে। তো 3 ঘন্টার রাস্তা পার করে সবাই হাঁপিয়ে গিয়েছে, তাই এখানে এখন সবাই এসে একটু রেস্ট করছে। অ্যাকচুয়ালি না, আমাদের বাজেটটাও কম ছিল, তাই আমরা বেশি একটা কমফোর্টেবল গাড়ি নিতে পারিনি, তাই এতটুকু রাস্তা জার্নি করে সবাই আরও বেশি টায়ার্ড হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ রেস্ট করার পর আমরা টিকিট কেটে চলে গেছি পার্কের ভিতরে। অ্যান্ড অ্যাকচুয়ালি না, আমাদের টাউনে যতটাই গরম আর এদিকে ততটাই ঠান্ডা, কারণ এখানে গাছপালা আছে। আর বিশেষ করে গাইস মানে গরম তো লাগেই নি, অনেকটা বাতাস, ভীষণ ভালো ওয়েদার ছিল। আর তৃষ্ণাটা অ্যাকচুয়ালি ফেমাস কারণ এখানে বাইসন আছে, বাট এই পার্কটাতে না, এটার সাথে আরেকটা আছে তৃষ্ণার আন্ডারে, ওইখানে আলাদাভাবে বাইসন রাখা আছে যেখানে আমরা যেতে পারিনি। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানেও বাইসনের মাথা দিয়ে অনেকগুলো স্ট্যাচু বানানো আছে। অ্যান্ড তোমরা জাস্ট দেখো ভিউগুলা, অ্যান্ড মানে পুরোটাই কিন্তু গাছপালা দিয়ে জঙ্গল, অনেকটাই ঠান্ডা, মানে তোমরা ফিলও করতে পারবে না যে এখানে এত ঠান্ডা আর মানে বাইরে এত গরম। এখানে বড় বড় লেক আছে এবং এই লেকগুলোতেও তোমরা চাইলে বোটিং করতে পারবে। লেকগুলোর মধ্যে ভীষণ সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে। অ্যান্ড এখানে আমার ফ্রেন্ডস তারা বোটিং করছে, অ্যান্ড আমি যাইনি কারণ আমার ভীষণ ভয় লাগে বাই চান্স যদি জলে পড়ে যায়, তাই। অ্যান্ড এখানে ঘন্টাখানেক সময় কাটে, আমরা সবাই মিলে চলে গিয়েছি বাটারফ্লাই পার্কে। তার মিলে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি তখন মোবাইল বের করতে ভুলে গিয়েছিলাম। অ্যান্ড বাটারফ্লাই পার্কটাও ভীষণ সুন্দর চারিদিকে, বাস বাটারফ্লাই আর বাটারফ্লাই, অরিজিনাল না, নকল, বাট অরিজিনাল আছে, ভিতরে আছে। আমরা এখানেও টিকিট কেটে নিলাম, টিকিট কেটে নিয়ে ভিতরে চলে যাব, কিন্তু দেখো তোমরা যা সামনের ভিউটাই দেখো, এটাই তো দেখে মনটা পুরো বাটারফ্লাই বাটারফ্লাই হয়ে গিয়েছে। অ্যান্ড পুরো পার্কটাতে ভীষণ সুন্দর গার্ডেন আছে, অ্যান্ড বসার জন্য জায়গা আছে, বাট গার্ডেনে এখনো ফুল ধরা হয়নি। বাট ওভারঅল ফটোশ্যুট করার জন্য এই পার্কটা ভীষণ সুন্দর, স্পেশালি এই ব্রিজটার উপরে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ফটো উঠবে। তো এখন হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম এই গ্রিন হাউসটার সামনে, আর এই গ্রিন হাউসটার ভিতরেই কিন্তু আছে সবগুলো বাটারফ্লাই। আর এই গ্রিন হাউসটার ভিতরে তোমরা যেতে পারবে না, তাই আমি নেট দিয়ে তোমাদেরকে যতটা পারি ততটা দেখাচ্ছি। অ্যান্ড আজকে দেখছি বেশি একটা বাটারফ্লাই নেই, কিন্তু আমি আগেও এসেছি তখন কিন্তু অনেকগুলো বাটারফ্লাই ছিল। হয়তো বাটারফ্লাইগুলো গরমের জন্য বের হচ্ছে না বা আগে থেকে কমে গিয়েছে, সেটা আমি জানি না, বাট আগে অনেকগুলোই ছিল। কিন্তু ওভারঅল এই পার্কটাও ভীষণ সুন্দর। তো আমাদের ট্রিপ এখানে শেষ হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে আবার আগরতলা রিটার্ন করছি। অ্যান্ড বিশ্বাস করো গাইস, আমরা ভীষণ এনজয় করেছি, আমাদের মুডটাও কিন্তু অনেকটাই ফ্রেশ হলো। আমি মনে করি আমাদের সবাইকেই মাসে একবার কি দুবার এমন ছোট্ট মোটো ট্রিপে সবসময় যাওয়া দরকার, যাতে আমাদের মুডটাও ফ্রেশ থাকে অ্যান্ড কাজেও যাতে মনোযোগ ভালোভাবে বসে, অ্যান্ড আমাদের ডেইলি লাইফটাও যাতে হ্যাম্পার না হয়। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকু, তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই গাইস।